আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা ১ বছরের মাল্টিপল ভিসাগুলো বন্ধ। এই বিষয়টা নিয়ে আমরা পূর্বে আরেকটা ভিডিওতে জানিয়েছিলাম। তো বর্তমানে সৌদি আরবের মাল্টিপল ভিসা বন্ধ থাকার কারণে যে ভিসাগুলো প্রসেসিং করা হয় এবং আবেদন করে ভিসাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হলো ৩০ দিনের জন্য এবং ৯০ দিনের জন্য। তো ৩০ দিন এবং ৯০ দিনের জন্য যে ভিসাগুলো যারা পেয়েছেন তারা এই ভিসাগুলো প্রসেসিং করে সৌদি আরবে যদি আসে তাহলে তারা ওই ভিসাগুলো প্রসেসিং করা এক্সটেনশন করাতে পারবে, অর্থাৎ মেয়াদ বাড়াতে পারবে আশা করা যায়। তো এখানে আহ, আজকে যে গুড নিউজটা সেটা হলো যে মাল্টিপল ভিসা তো বন্ধ ছিল, কিন্তু এখন মাল্টিপল ভিসাও কিন্তু এখন তোলা সম্ভব হচ্ছে। কারণ আমরা যখন দেখেছি যে মাল্টিপল ভিসাগুলো অপশন বন্ধ করে দিছে সৌদি আরবের ভিসা সেন্টার থেকে, যখন ভিসা আবেদন করার চেষ্টা করা হতো তখন সেখানে শুধু ৯০ দিন এবং ৩০ দিন এই দুইটা অপশন শো করতো। এখন বর্তমানে মাল্টিপল ভিসা মানে শো করছে, এবং সিঙ্গেল এবং মাল্টিপল ভিসা দুইটাই কিন্তু শো করতেছে। সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। কিন্তু এখানে আরও একটা সমস্যা, সেটা হলো যে এই যে ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসাটা আপনি যে তুলবেন এই মুহূর্তে, আজকের পরে আহ, এই ভিসাটাকে আপনি প্রসেসিং করতে পারবেন কি না, এটা হলো সবচাইতে বড় মানে সমস্যার জায়গা। যে পূর্বে যারা ১ বছরের মাল্টিপল ভিসার জন্য আবেদন করছিলেন কিন্তু চেম্বার অফ কমার্সের কারণে ভিসাগুলো হাতে পায়নি, এখন অনেকেই ওই ভিসাগুলো তুলতেছে চেম্বার অফ কমার্স করিয়ে, কিন্তু ওই বিষয়গুলো কিন্তু প্রসেসিং করতে পারতেছে না তাসিস সেন্টার থেকে। কারণ বাংলাদেশের তাসিস সেন্টারে শুধু দুইটা অপশন দিয়ে রাখছে, সেটা হলো ৩০ দিনের এবং ৯০ দিনের ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করা হয়। তো সেখানে কিন্তু ৩৬৫ দিনের বা মাল্টিপল ভিসার প্রসেসিংয়ের কোনো অপশন তারা রাখেনি, সেটা বন্ধ করে দিয়েছে। আর আমরা যেহেতু জানতে পেরেছি যে ৩০ দিন এবং ৯০ দিনের জন্য ভিসা পাওয়া যায় এবং প্রসেসিং করা যায়, এবং সৌদি আরবের ভিসা সেন্টার থেকে মাল্টিপল ভিসার যে অপশনটা সেটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল। তো বন্ধ করে দেওয়ার পর আমরা যেই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি যে সৌদি সরকার বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনোভাবে কোনো বিজ্ঞপ্তি বা কোনোভাবে প্রচার কিংবা কোনো গণমাধ্যম কিংবা কোনো সাইটে, তাদের কোনো সরকারি সাইটে কোনো রকম কোনো বার্তা দেয়নি যে এই ভিসাগুলো এতদিনের জন্য বন্ধ থাকবে বা এতদিন পরে খোলা হবে। কোনো ধরনের কোনো তথ্য তারা কিন্তু দেয়নি। কিন্তু আমরা যখন দেখছি যে ৩০ দিন এবং ৯০ দিনই শুধু অপশন আছে, কিন্তু মাল্টিপল বা ৩৬৫ দিনের যে অপশনগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, তার মানে ভিসা বন্ধ হয়ে গেছে। এখন কথা হলো যে তখন আমরা কিন্তু বুঝতে পারছি যে নিশ্চয়ই কিছু একটা আপডেট আসবে, বা হয়তো কোনো একটা মানে প্রসেসিংয়ে আছে, কোনো একটা জিনিস প্রসেসিংয়ে আছে। আজকে যেটা দেখলাম যে সৌদি আরবের ভিসা সেন্টার থেকে ভিসার জন্য আবেদন করলে মাল্টিপল ভিসার জন্য আবেদন করা যাচ্ছে, অর্থাৎ আজকের আগ পর্যন্ত আজকের আগ পর্যন্ত কিন্তু এই মাল্টিপল অপশনটা ছিল না। ৩৬৫ দিনের যে সময়টা, সেই সময়টা কিন্তু শো করতো না। আজকে থেকে সেটা আবার নতুন করে সে আগের মতো মাল্টিপল অপশনটাও চলে এসেছে, এবং ৩৬৫ দিনের অপশনটাও কিন্তু চলে এসেছে। কাজেই ৩৬৫ দিনের মাল্টিপল ১ বছরের যে ভিসাটা, সেই ভিসাটার জন্য আবেদন করা যাচ্ছে, এবং সেই ভিসাটা কিন্তু তোলাও যাচ্ছে। সব কিছু যদি কাগজপত্র ঠিকঠাক মতো সাবমিট করা হয় তাহলে ওই ভিসাটা পাওয়া যাচ্ছে। এখন কথা হলো, এই ভিসাটা যদি আপনি আজকের পরে থেকে যারা এই ভিসাটার আবেদন করবেন সেই ভিসাটা প্রসেসিং করতে পারবেন কিনা, এই মুহূর্ত থেকে কতদিন যাবৎ এই ভিসাটা প্রসেসিং করতে পারবেন না সেটার কোনো নির্দিষ্ট সময় নাই। তবে খুব শীঘ্রই ওই অপশনটা চলে আসবে, আর সেটা হলো বাংলাদেশের তাসি সেন্টার। বাংলাদেশে যে তাসি সেন্টার আছে সেখানে ৩০ দিন এবং ৯০ দিনের অপশনটা এখনও বহাল আছে, কিন্তু মাল্টিপল অপশনটা এখন পর্যন্ত তারা কিন্তু ওপেন করে নাই, তারা সেটাকে ব্লক করে রাখছে। তো কাজেই সৌদি আরবে যেহেতু ভিসা সেন্টার থেকে মাল্টিপল ভিজিট ভিসা দিচ্ছে, বাংলাদেশের তাসির সেন্টার থেকেও ওই মাল্টিপল ভিসাটা প্রসেসিং করা হবে। সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করতে হবে। তো আমি আপনাদেরকে যেটা সরাসরি দেখাতে চাচ্ছি যে মাল্টিপল ভিজিট ভিসাটা তোলা যাচ্ছে কিনা বা সেটা শো করছে কিনা, সেটা আমি যদি আপনাদেরকে দেখাই।
তো আমি আপনাদেরকে সরাসরি আমি স্ক্রিনে দেখাবো এখন যে মাল্টিপল ভিসা সৌদি আরবে থেকে উঠানো যায় কিনা এবং সেই অপশনটা খুলে দিছে কিনা। তো আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি আমার আইডিটা কিন্তু আমি লগ ইন করে রাখছি। তো আমি স্ক্রল ডাউন করলাম না সিকিউরিটি পারপাসের কারণে। তো আমি এখান থেকে আমি এই অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে আমার যেই ফর্মগুলো ফিল আপ করতে হবে সেই ফর্মগুলো আমি এখন আপাতত ফিল আপ করবো না। আমি শুধু আপনাদেরকে ওই অপশনগুলো দেখাবো যেগুলা আমাদের খুব কাজে আসে, যেমন মাল্টিপল ভিসার অপশনটা চলে এসেছে কিনা বা 365 দিনের যে অপশনটা সেটা আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে শুধু আমি একটা অপশন আমি ফিল আপ করতেছি, যেটা হলো কান্ট্রি। ঠিক আছে, তো এখান থেকে আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর আমি এখান থেকে শুধু দুইটা জিনিস দেখাবো, যে একটা হলো প্লেস কমিং প্লেস আর একটা হলো সিলেক্ট নাম্বার অফ এন্ট্রি সিলেক্ট। আমি এখান থেকে সর্বপ্রথমে আমি ওয়াইফ সিলেক্ট করলাম, ওয়াইফের নামের অপশনটা সিলেক্ট করলাম। এরপরে আমি এখান থেকে যেখানে সিলেক্ট করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল এবং মাল্টিপল। ঠিক আছে, আমি আশা করি আপনারা প্রুফটা পেয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু সিঙ্গেল ছিল, আগে এই অপশনটাই ছিল কিন্তু এই মাল্টিপল অপশনটা ছিল না। এখন আজকে থেকে এই মাল্টিপল অপশনটা কিন্তু চলে এসেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা না, আমি যাই হোক আমি যদি এখানে মাল্টিপল অপশনটা দেই, দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডিটি ডিউরেশন। এখানে আমি যদি সিলেক্ট করে দেখেন এই যে 365 দিন। ঠিক আছে, 365 দিন এবং এখানে মাল্টিপল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আছে 90 দিন। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। তো সৌদি আরব থেকে যেহেতু মাল্টিপল অপশনটা তারা ওপেন করে দিয়েছে, তো বাংলাদেশ থেকে তাসির সেন্টারে এই 365 দিনের যে অপশনটা বা মাল্টিপল যে অপশনটা সেটাও কিন্তু তারা ওপেন করে দিবে। এটা মোটামুটি 100% শিওর বলা যেতে পারে। তো আমরা কিন্তু পূর্বেই কিন্তু এই জিনিসটা মোটামুটি একটা ধারণা করতে পেরেছি যে যেহেতু গণমাধ্যমে বা কোনো ধরনের নিউজের মাধ্যমে সৌদি সরকার কিংবা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো কিছু জানায়নি তারা, তার মানে এখানে কিছু একটা আপডেট হচ্ছে। আর আপডেট হওয়ার কারণে কিন্তু মানে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো যারা পূর্বে ভিসার জন্য আবেদন করছিলেন তারা যদি এই মুহূর্তে ভিসাগুলো তুলতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ আশা করা যায় যে তাসির সেন্টার থেকে ভিসার প্রসেসিংয়ের কাজ চালু হবে, মাল্টিপল ভিসার প্রসেসিংয়ের কাজ চালু হবে ইনশাআল্লাহ। তবে সেটা কবে নাগাদ হবে সেটা শিওর দেওয়া যায় না। সেটা হতে পারে আগামী দিন থেকেও হতে পারে, তার পরের দিন কিংবা তার 2 দিন পরে থেকেও হতে পারে। ঠিক আছে, কিংবা আগামী সপ্তাহ থেকেও হতে পারে। তো এর মধ্যে যারা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমার তো মাল্টিপল ভিসা আছে কিন্তু ভিসাটার মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন প্রসেসিং করার কারণে তো আমি মানে মেয়াদ হারিয়ে ফেলাইতেছি। তো যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো যাচ্ছে, কিছু করার নাই। ঠিক আছে, আর যাদের মেয়াদ আছে, মাল্টিপল ভিসার মেয়াদ আছে, তুলছেন কিছুদিন আগে, তারা অবশ্যই একটু অপেক্ষা করবেন। কারণ সৌদি আরব থেকে যেহেতু এটা সম্পূর্ণ খুলে দিয়েছে, বাংলাদেশ থেকেও তাসির সেন্টার থেকেও কিন্তু এটা খুলে দিবে। তবে সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করেন। ঠিক আছে, আমরাও জানিয়ে দিব যে তাসির সেন্টার থেকে মাল্টিপল ভিসা প্রসেসিং হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানিয়ে দিব। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে আরও 5 জন 10 জন যেন জানতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।